প্রিয় দর্শক, আপনি কি জানেন যোগিনী একাদশী ব্রত পালন করলে বহু জন্মের পাপ পর্যন্ত ক্ষয় হয়, এমনকি গুরুতর অপরাধের ফল থেকেও মুক্তি পাওয়া যায়? কিভাবে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, আর কেন এই ব্রতের কথা মন দিয়ে শোনা বা পাঠ করাও পুণ্যদায়ক বলে মনে করা হয়? আজকের এই পূর্বে আমরা জানব যোগিনী একাদশীর মাহাত্ম্য, এর উৎপত্তি এবং সেই অলৌকিক ব্রতকথার সূচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীহরির চরণে প্রণাম জানিয়ে আজকের এই পবিত্র ব্রতকথা শুরু করছি। তার কৃপায় আমাদের জীবন পবিত্র হোক, মন নির্মল হোক এবং সকলের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। হিন্দু ধর্মের প্রতিটি মাসে দুটি একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষের এবং অন্যটি শুক্লপক্ষের। প্রতিটি একাদশীর আলাদা মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী। পদ্মপুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থে এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বর্ণিত হয়েছে। বলা হয়, যে ব্যক্তি ভক্তিভরে উপবাস করে, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে এবং ব্রতকথা শ্রবণ করে, সে অশেষ পুণ্য লাভ করে। এই ব্রত কেবল উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি, ক্ষমা, দয়া এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। প্রাচীনকালে ধর্মপরায়ণ রাজারা নিয়মিত ঋষিদের কাছে ধর্ম, ব্রত এবং উপবাসের বিষয়ে জিজ্ঞাসা করতেন। একদিন ধর্মপ্রাণ এক রাজা বিনয়ের সঙ্গে মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্য কি? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন। ঋষি মৃদু হেসে বললেন, হে রাজন, তুমি অত্যন্ত শুভ প্রশ্ন করেছ। এই একাদশীর নাম যোগিনী একাদশী। এর মাহাত্ম্য শ্রবণ করলেই মানুষের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয়। এই ব্রত বহু পাপের প্রায়শ্চিত স্বরূপ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ঋষি বলতে শুরু করলেন, স্বর্গলোকে দেবরাজ কুবেরের এক অতুলনীয় উদ্যান ছিল। সেই উদ্যানে প্রতিদিন পূজার অন্য বিরল ও সুগন্ধি ফুল সংগ্রহ করা হতো। সেই উদ্যানের পরিচর্যার দায়িত্বে ছিলেন এক যক্ষ। তার নাম ছিল হেমমালি। তিনি প্রতিদিন ভোরে মানস সরোবর থেকে পবিত্র ফুল সংগ্রহ করে এনে কুবেরের মাধ্যমে ভগবান শিবের পূজার জন্য নিবেদন করতেন। হেমমালি ছিলেন কর্মিষ্ঠ, কিন্তু একসময় তিনি সংসারের মোহে এমনভাবে আবদ্ধ হয়ে পড়লেন যে নিজের কর্তব্য ভুলতে শুরু করলেন। একদিন তিনি ফুল সংগ্রহে না গিয়ে নিজের স্ত্রী বিশালাক্ষীর সঙ্গে আনন্দে সময় কাটাতে লাগলেন। এদিকে কুবের ভগবান শিবের পূজার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ফুল এসে পৌঁছালো না। ধীরে ধীরে পূজার সময় অতিক্রান্ত হতে লাগলো। কুবেরের মনে সন্দেহ জন্মালো, আজ হেমমালি কোথায়? এক অনুচরকে পাঠানো হলো খবর আনতে। অনুচর ফিরে এসে জানালো, প্রভু, হেমমালি কর্তব্য পালন না করে গৃহে স্ত্রী সহ আনন্দে মগ্ন করছেন। এই সংবাদ শুনে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সঙ্গে সঙ্গে হেমমালিকে রাজসভায় উপস্থিত করার আদেশ দিলেন। হেমমালিকে যখন কুবেরের সামনে আনা হলো, তখন সে ভয়ে কাঁপছিল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুবের কঠোর কণ্ঠে বললেন, হেমমালি, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তুমি অবহেলা করছো। ভগবান শিবের পুজোয় বিঘ্ন ঘটিয়েছ। ব্যক্তিগত সুখের জন্য ঈশ্বরের সেবাকে উপেক্ষা করা গুরুতর অপরাধ। হেমমালি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু কুবের বললেন, কর্তব্য অবহেলার ফল ভোগ করতেই হবে। এরপর তিনি অভিশাপ দিলেন, তুমি স্বর্গ থেকে পতিত হবে, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে চরম দুঃখ কষ্ট ভোগ করবে। সেই কুষ্ঠই তোমাকে তোমার ভুলের শিক্ষা দেবে। অভিশাপ উচ্চারণের সঙ্গে সঙ্গেই হেমমালির ঐশ্বর্য, সৌন্দর্য ও স্বর্গীয় গৌরব লুপ্ত হয়ে গেল। সে পৃথিবীতে পতিত হলো। তার শরীর ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হলো। কেউ তার কাছে আসতো না, সবাই তাকে ঘৃণা করত। খাদ্য, আশ্রয়, সম্মান সবকিছুই এক মুহূর্তে হারিয়ে গেল। এক সময় সে স্বর্গের
ঐশ্বর্যের মধ্যে বাস করত। আর সে বন জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছে। ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা আর অনুশোচনায় প্রতিটি দিন কাটতে লাগলো। হেমমালি নিজের মনে বলতে লাগলো, আমি নিজের দোষেই এই অবস্থায় এসেছি। ঈশ্বরের সেবা ও কর্তব্যকে অবহেলা করার ফলই আজ আমাকে ভোগ করতে হচ্ছে। বহু বছর ধরে সে এইভাবেই কষ্ট ভোগ করলো। একদিন ভাগ্যের বিধানে সে পৌঁছে গেল মহান ঋষি মার্কণ্ডেয়ের আশ্রমে। আশ্রমের পবিত্র পরিবেশ, ঋষির তেজময় উপস্থিতি এবং দৈবিক মন্ত্র ধ্বনি তার হৃদয়ে নতুন আশার সঞ্চার করল। মহর্ষি মার্কণ্ডেয় করুণ ভরে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তোমার এই দুরবস্থার কারণ কি? হেমমালি হাত জোর করে নিজের সমস্ত অপরাধের কথা খুলে বলল। সে স্বীকার করল, আমি কর্তব্য অবহেলা করেছি, ভগবানের পুজোয় বিঘ্ন ঘটিয়েছি। আজ সেই পাপের ফল ভোগ করছি। হে মহর্ষি, যদি কোনো মুক্তির পথ থাকে তবে দয়া করে আমাকে জানান। ঋষি মার্কণ্ডেয় কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বললেন, অনুতাপ মানুষের হৃদয়কে পবিত্র করে। তুমি সত্যি নিজের ভুল উপলব্ধি করেছ, তাই তোমার মুক্তির পথ রয়েছে। তিনি বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী অত্যন্ত পবিত্র। তুমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করো, উপবাস পালন করো এবং দ্বাদশীতে নিয়ম মতো পালন করো। শ্রীহরি নিশ্চয় তোমার প্রতি কৃপা করবেন। হেমমালির চোখে আনন্দ অশ্রু নেমে এলো। বহুদিন পরে তার মনে আশার আলো জ্বলে উঠল। সে মহর্ষিকে প্রণাম করে দৃঢ় সংকল্প করল, আমি নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করব এবং জীবনের বাকি সময় ভগবানের সেবায় উৎসর্গ করব। মহর্ষি মার্কণ্ডেয়ের কাছ থেকে যোগিনী একাদশীর মাহাত্ম্য শোনার পর হেমমালির মনে নতুন আশার সঞ্চার হলো। তিনি দৃঢ় সংকল্প করলেন, এবার থেকে জীবনের প্রতিটি মুহূর্ত ভগবান শ্রীহরির চরণে সমর্পণ করবেন। যোগিনী একাদশীর পবিত্র তিথি উপস্থিত হলো। ভোরে নদীতে স্নান করে হেমমালি সুশী বস্ত্র পরিধান করলেন। ভগবান শ্রীবিষ্ণুর সামনে বসে আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করলেন, হে নারায়ণ, আমি অপরাধী। আমার অহংকার, অবহেলা এবং অজ্ঞতার জন্য আমি অসীম দুঃখ ভোগ করেছি। আজ আমি আপনার শরণ নিয়েছি, আমাকে ক্ষমা করুন এবং সৎপথে চলার শক্তি দিন। সারাদিন তিনি উপবাস রইলেন, ভগবানের নাম জপ করলেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। তিনি শ্রীবিষ্ণুর গুণ কীর্তন শুনলেন, ধ্যান করলেন এবং সারাক্ষণ ভগবানের স্মরণে মন নিবিষ্ট রাখলেন। সেই একাদশী রাত্রি তিনি জাগরণ করলেন, প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে শ্রীহরির নাম কীর্তন করতে লাগলেন। দ্বাদশীর সকালে তিনি শাস্ত্রবিধি অনুসারে ব্রত সমাপন করলেন। ব্রাহ্মণ ও দারিদ্রদের যথাসাধ্য দান করলেন এবং তারপর পালন করলেন। বলা হয়, তার এই আন্তরিক ভক্তি ও অনুতাপে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন দেখা দিল। হেমমালির কুষ্ঠরোগ দূর হতে শুরু করলো। তার শরীর আগের মতো সুস্থ, সুন্দর, উজ্জ্বল হয়ে উঠল। দীর্ঘদিনের কষ্ট, যন্ত্রণা ও দুঃখ যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। তিনি গভীর কৃতজ্ঞতায় বললেন, হে শ্রীহরি, আপনার করুণা ছাড়া কোনো জীবের মুক্তি সম্ভব নয়। আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। এরপর তিনি স্বর্গলোকে ফিরে গেলেন এবং দেবরাজ কুবেরের সামনে উপস্থিত হলেন। কুবের তাকে সুস্থ ও দীপ্যমান রূপে দেখে বিস্মিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হেমমালি, কিভাবে তুমি এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেলে? হেমমালি বিনয়ের সঙ্গে সব ঘটনা খুলে বললেন। মহর্ষি মার্কণ্ডেয়ের উপদেশ, যোগিনী একাদশীর ব্রত পালন এবং ভগবান শ্রীবিষ্ণুর অসীম কৃপা, সব কথা শুনে কুবের অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, যে মানুষ নিজের ভুল স্বীকার করে, আন্তরিক অনুতাপ করে এবং ভগবানের শরণ নেয়, শ্রীহরি তাকে কখনো পরিত্যাগ করেন না। কুবের হেমমালিকে ক্ষমা করে পুনরায় তার পূর্বের দায়িত্বে ফিরিয়ে দিলেন। এরপর থেকে হেমমালি আরও বেশি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে নিজের কর্তব্য পালন করতে লাগলেন। তিনি কখনো ঈশ্বরকে অবহেলা করেননি। এই ব্রত কথা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল উপলব্ধি করে
সত্যিকারের অনুতাপ এবং ঈশ্বরের শরণ গ্রহণ করলে জীবনে পরিবর্তন আসতে পারে। ভক্তি, কর্তব্য নিষ্ঠা এবং আত্মশুদ্ধিই যোগিনী একাদশীর মূল বার্তা।